জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। উপরে দেখাতে বলবো সেই শ্রী চৈতন্য জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেবা জয় সুভদ্রা। जगन्नाथ स्वामी नयन पथगामी नयन पथगामी भव तुम्हें। জয় জগন্নাথ। আজকে কিন্তু আমি চলে এসেছি দীঘার জগন্নাথ ধামে। এই যে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দীঘার জগন্নাথ ধামের একটুখানি জুম করে উপরে দেখাতে বলবো সেই শ্রী চৈতন্য মহাপ্রভু, যে কিন্তু উড়িষ্যার বুকে আমাদের বাঙালি হয়ে একজন ধর্মের যে সম্প্রচার করেছিল আর কিন্তু প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে, সেইটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দুয়ারে। জগন্নাথ দেবের যখন রথ যায় তখনও মনে হয় না যে সিংহ দুয়ার পর্যন্ত পৌঁছতে পারে, এত বড় পর্যন্ত করে রেখেছে। ওই পাশে জগন্নাথ ধামের মন্দির আছে, সবটাই তোমাদেরকে দেখাবো, ভিডিওটির সাথে জুড়ে থাকো। ওই যে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া, মানে আমরা বিকেল বেলা বেরিয়েছিলাম, এখন সন্ধ্যা হতে যাচ্ছে, এতটা পরিমাণে কুয়াশা পড়ছে, সিরিয়াসলি এখনো পর্যন্ত প্রচুর ঠান্ডা কিন্তু দীঘাতে। তোমরা যারা ভাবছো দীঘাতে মানে একদমই ঠান্ডা নেই, কালকে যখন এসেছি আমি রাত্রেবেলা এসে পৌঁছিয়েছি তখন বুঝতে পেরেছি যে দীঘাতে বস কতটা ঠান্ডা আছে। আর তোমাদেরকে একটা কথা বলি, এই যেটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু সেই জগন্নাথ ধামের যে গেট সিংহদুয়ার। ভিডিওটির সাথে জুড়ে থাকবে। দেখতে পাচ্ছ আলোর শিখাটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সবার উজ্জ্বল ভবিষ্যতের আলো। জগন্নাথ ধামের একটা তোমাদেরকে আমি স্ক্যাম বলে দিচ্ছি এই জিনিসটা। অনেকে আছো মেন রাস্তা থেকেই ডাইরেক্ট ঢুকে যাচ্ছ, এটা কিন্তু তোমরা সাইড ভিউ পেয়ে যাবে। তোমরা একটুখানি এগিয়ে আসবে, যে সিংহদুয়ারটা আছে ওর পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এখান থেকে সোজা গিয়ে বাঁদিক থেকে ঢুকবে, একদম মুখ্য যে দুয়ার আছে ওখান থেকে সবটাই তোমরা দেখতে পাবে। চলো, এইটা যে গেট নাম্বার আছে এটা কিন্তু গেট নাম্বার 6। এখান থেকে আমরা সোজা সামনের দিকে যাবো, আর তোমাদেরকে এইটা কিন্তু সবটাই দেখাবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু জুতো কাউন্টার রাখা হয়, ঠিক আছে, জুতো দুটো এখন রেখে দিতে হচ্ছে। দেখো কপাল যখন খারাপ হয় না, কি আর বলবো, ডিএসএলআর নিয়ে ভাবলাম প্রজেক্টটা কত সুন্দরভাবে সুসম্পন্ন করবো, ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই ভিতরে, বলো কি হবে, সেই মোবাইল নিয়ে ভিডিও করতে হবে এবার। জয় বলদেবা জয় সুভদ্রা। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেবা জয় সুভদ্রা। জগন্নাথ ধামের এখান থেকে কিন্তু তিলক কাটাটা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা মন্দিরের ভিতরে যাব। কিছু কিছু স্ক্যাম হচ্ছে তোমাদেরকে বলে রাখি, জুতো রাখতে আসলে কেউ যেন একটা টাকা দেবে না, এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে জুতো রাখা হচ্ছে। পাশের কাউন্টারে বলেছে ব্যাগ রাখা 5 টাকা, সেখানে কিন্তু 10 টাকা করে নিচ্ছে। এইসব স্ক্যাম গুলো হচ্ছে, আমি তোমাদেরকে প্রুফটাও দেখাবো। 5 টাকার কুপন দিয়ে আমাদের কাছে 10 টাকা নিয়েছে, ঠিক আছে। তো চলো ছাড়ো, বাদ দাও, একটা জায়গায় পুজো দিতে এসেছি, এইসব স্ক্যাম কি করো, সামনে মন্দিরে যাওয়া যাক, সবটাই দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু জগন্নাথ ধামের ডালা। সবচেয়ে বড় কথা একটা বলে দিই, আবার প্রথমে এখানে আসবে, এখানে বলবে 100 টাকা থেকে ডালা শুরু, সেটা কিন্তু একদমই না। এখানে 31 টাকারও ডালা আছে, তোমরা চাইলে সেটাও নিতে পারো, বাট এই 100 টাকা ডালার জন্য তোমরা নিও না। ভক্তি ভরে যেটা তোমরা একটা ফুল দেবে সেটাই কিনে। আর এইবার কিন্তু এখানটা আমি প্রবেশ করবো, সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, ঠিক আছে, ভিতরে যাব। তার আগে মন্দিরে এখানে কিন্তু সুন্দর পা ধোয়ার ব্যবস্থা আছে, তোমরা কিন্তু অবশ্যই ধুয়ে নিও। তাহলে পাটা ধুয়ে নিই। জয় বলদেবা জয় সুভদ্রা। জগন্নাথ ধামে মানে ড্রেন মতো করা আছে, জল ডাইরেক্ট চলে যায়, ওখান থেকে পা ধোয়া যাওয়া যায়, আবার ওখান থেকে হাওয়া দিয়ে মানে পাটা শুকিয়ে দেওয়া হয়, এখান থেকে ডাইরেক্ট ম্যানুয়াল করেছে। জগন্নাথ দেবের কিন্তু এখানটা ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। জয় বলদেবা জয় সুভদ্রা। জয় জগন্নাথ। লাইনে দাঁড়িয়ে আছি, এখন বলতে গেলে ধৈর্য লাগবে। জয় সুভদ্রা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ। ওই পাশে দেখতে পাচ্ছ জগন্নাথ ধাম, ওই যে প্রথমে নাট মন্দির, তারপরে মন্দির, আর ওই পাশে কিন্তু মেন মন্দিরটা আছে। তারটা নিয়ে এসেছি জগন্নাথ দেবে। এই যে দেখতে পাচ্ছ মহাপ্রসাদ, একটু দেখাতে বলবো, এই দেখো খিচুড়ি দিয়ে দিয়েছে, এর মধ্যে সুইট কর্ন আছে। চলো, জয় জগন্নাথ। দারুণ লাগছে প্রসাদটা।
সত্যি মহাপ্রসাদ মানে জগন্নাথ ধামে এসে খাচ্ছি, এত সুন্দর আমি সত্যি জীবনে কোনোদিন খাইনি, এত সুন্দর টেস্ট। আচ্ছা পিছনে কি জগন্নাথ ধামটা দেখা যাচ্ছে? এই যে মহাপ্রসাদ, পিছনে জগন্নাথ ধাম। হ্যাঁ জগন্নাথ স্বামী নয়ন জিনিস চলছে দারুণ। জগন্নাথ দেবের প্রসাদ খেলাম, বললাম হাত দেবো কোথায়, বলছে পা ধোয়ার জায়গায় হাত দেবো। দারুণ জগন্নাথ দেবের প্রসাদ। এখানে আমরা পা ধুয়েছি একটু আগে, এই দেখো সবাইকে বলেছে, এখানে সবাই মিলে এসে হাত ধুয়ে গিয়েছে, আমাদের দোষ না। ভক্তিতেই মুক্তি, কথা দারুণ। চলো, পাপ আমরা করিনি। পিছনে দেখতে পাচ্ছ জগন্নাথ ধাম, 3 মন্দির আছে। মন্দিরের ভিতরে প্রবেশ করবো, হয়তো ক্যামেরা নিয়ে ভিডিও করা এলাও থাকবে না, বাট তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। এখানের পর অনেক কিছু নতুন নতুন অভিজ্ঞতা হলো, দারুণ লাগলো। তোমরা অবশ্যই আসো, চলো ভিতরে যাই আমরা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব। দুয়ার, চলো ভিতরে প্রবেশ করা যাক। এই দেখো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ বলো। তো চলে এসেছি কিন্তু এবার জগন্নাথ ধামের মেন মন্দিরের উদ্দেশ্যে। ভিতরে যাবো, তোমাদের সবটাই দেখাচ্ছি, চলো। হয়তো ক্যামেরা এলাও নেই, যতটা সম্ভব দেখাবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এইটা দেখে কে কে চিনতে পারছো আমাকে একটু বলো তো। আচ্ছা ঠিক আছে, মানে আমি এটা বলবো না, তোমরা নিজেরাই এটা কমেন্ট করে বলো কি জিনিস। ঠিক আছে, আমরা প্রথম দুয়ারটা ক্রস করলাম, এবার সেকেন্ড দুয়ারটা ক্রস করবো। হচ্ছে কিন্তু এবার সেকেন্ড দুয়ারটা প্রবেশ করা যাচ্ছে। আর এখানে ক্যামেরাটা করতে দিচ্ছে না, কি ঝালাকুন। জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ। রেড স্যান্ডেলউড জয়পুরের পাথর দিয়ে এই কাজগুলো কমপ্লিট করা আছে। ও জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের দুটো দুয়ার, 3টে দুয়ার পার করে আসলাম। এবার এটা হচ্ছে মেন দুয়ার। ঠিক আছে, জগন্নাথ দেবের ভিতরে আছে, জানি না হয়তো তুলতে দেবে না, সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। মানে এটা কিরকম জিনিস যে মোবাইল নিয়ে আসতে দিয়েও মেন জিনিসগুলো তোমাদেরকে দেখাতে পারছি না। সবটা দেখাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেবা, জয় সুভদ্রা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অসাধারণ কাজটা করেছে, একটুখানি দেখাতে বলবো। কাজগুলো দেখো কত সুন্দর নিখুঁত ভাবে করা। দেবের কিন্তু দর্শন করতে গেলে তোমাদেরকে এখানে আসতে হবে, কারণ ভিতরে ক্যামেরা এলাও নয়। তোমাদের বস একটা জিনিস বলবো, হয়তো অনেকে এসেছো, এই কারুকার্যটাকে কি লক্ষ্য করেছো? মানে যেটা দীঘার জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করেছে, এটা কি কেউ লক্ষ্য করেছিলে? কমেন্টে জানাবে তো। সবচেয়ে বড় কথা, এখানে ভিতরে ক্যামেরা এলাও নেই, যতটা পারি বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই অনেক, চলো। লাগছে নাইট ভিউটা পাঞ্জাবের স্বর্ণ মন্দির মতো লাগছে কিছুটা, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, এখানে এতটা কিসের লাইন। হ্যাঁ, প্রসাদের লাইন দিচ্ছে, চল তাহলে প্রসাদটা নিয়ে আসি। এই দেখো লাইন, দেখো কত সমাগম হয়েছে, দেখো দেখতে পাচ্ছ কত লোক। দারুণ লাগছে। এই দেখো জগন্নাথ দেবের ধ্বজা উঠছে, দেখতে পাচ্ছ? এই যে জয় জগন্নাথ। ও এবার মুখ্য দ্বার দিয়ে ঢুকবো, আর প্রসাদটা নেবো, নিয়ে বাইরের দিকে যাবো। তোমাদেরকে জগন্নাথের মাসির বাড়িটাও দেখাবো। ওটা কাঠ, দেখতে পাচ্ছ? বাবা, জগন্নাথ দেব, জয় জগন্নাথ। মহাপ্রসাদটা পেয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছ জগন্নাথ ধামের থেকে বেরোলাম, আর এই মহাপ্রসাদটা পেয়ে গেছি। এটা আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং ফলোয়ারদের জন্য, সবার জন্য শুভকামনা করি। সবাই ভালো থাকবেন। জগন্নাথ দেবের মাসির বাড়িটা দেখিয়ে আমি ভিডিও বন্ধ করব। ওই যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে জগন্নাথ দেবের কিন্তু রথ। ঠিক আছে, এরপর তোমাদেরকে দেখাচ্ছি। 3টে রথ আছে, বলরাম, সুভদ্রা, আর হচ্ছে যে জগন্নাথ দেবের জন্য। ঠিক আছে, আর এই হচ্ছে ভিউ, এই হচ্ছে লোক,
এই যে জগন্নাথ দেবের মন্দির, চলো বাই। দারুণ করেছে কিন্তু, অরিজিনালের মতো কিছুটা। তো জগন্নাথ ধাম দর্শন করে আসার পরে এইবার কিন্তু আমরা চলে এসেছি জগন্নাথ ধামের মাসির বাড়িতে। জগন্নাথ দেবের মাসির বাড়িতে পুরোটাই তোমাদেরকে দেখাবো ভিতরে গিয়ে। এটা কিন্তু উড়িষ্যা না, এটা হচ্ছে আমাদের প্রিয় পশ্চিমবঙ্গে। চলো ওখানে দেওয়া যাক, কারণ তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। গেটটা একটু দেখাতে বলবো, বস কত বড় করেছে। উড়িষ্যার জগন্নাথ দেবের মাসির বাড়ির আদলেই কিন্তু সেম টু সেম একদম ডিটো তৈরি করা হয়েছে এখানে। আর জগন্নাথ দেবের বাড়ির মাসির বাড়ির দুয়ারটা দেখতে পাচ্ছ কত বড় করে। তো জগন্নাথ ধাম দর্শন করে আসার পরে এইটা আমাকে একটু দেখানো উচিত ছিল। তো চলো ভিতরে যাই আর তোমাদেরকে সবটাই দেখাই, চলো। জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ারের থেকে কিন্তু এইবার আমরা সোজা চলে যাব জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে গিয়ে কিন্তু যেটা সিংহ দুয়ার বলা হয় সেই জিনিসটাই। সাথে আমরা গিয়েছিলাম, সেই টাইমে কিন্তু আমার ব্লগিং চ্যালেঞ্জ ছিল না, সেই কারণে তোমাদের কাউকে আমি দেখাতে পারিনি। বাট পশ্চিমবঙ্গের বুকে সর্বপ্রথম হয়েছে, আমি তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। আর যে ফটোগুলো আমরা ক্লিক করছি সেগুলো তোমরা আমার ফেসবুক প্রোফাইলে পেয়ে যাবে, ফুড ব্লগার সাগরে। তোমাদেরকে দেখাবো, আসো ভিতরে আসো। জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেবা জয় সুভদ্রা। জগন্নাথ ধামটা যেটা আছে সেইটা থেকে একটুখানি এইদিকে চলে আসতে হবে, মানে নিউ দীঘার দিকে যেতেই তোমাদের ডান হাতের দিকে কিন্তু পড়ে যাবে। ওই যেতে পারছো সামনে। প্রচুর দিন পরে কিন্তু আমি এরকম ইউটিউবে ব্লগ করছি, আমাদের কেমন লেগেছে বলবে। আর এইরকম ট্রাভেল ব্লগ কিন্তু এবার থেকে আসতেই থাকবে আমাদের পেজে। ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটা খুব বড় না, কিন্তু ভক্তিটাই সবচেয়ে বড়। তোমাদেরকে সবটাই দেখাচ্ছি, তোমাদেরকে সবটাই দেখাচ্ছি, ওই পাশ থেকে শুরু করে সবটাই। এই দেখো, দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মাসির বাড়িতে একটা জিনিস যারা গিয়েছো তারা জিনিস বুঝতে পারবে। একজন বয়স্ক ব্যক্তি বসে থাকেন, তার বয়স কিন্তু 100 কত বছর, ঠিক আছে আমি জানি না সঠিক কত বছর। সবাই বলে তিনি হচ্ছে জগন্নাথ দেবের মাসি। এবার ব্যাপার হচ্ছে তাকে বাদে এখানে সবচেয়ে কিন্তু তোমরা সেম টু সেম পাবে। বিকজ দেখতে পাচ্ছ কি সুন্দর করেছে, সিরিয়াসলি বলছি দারুণ করেছে। এইবার তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির এবং দীঘার সব থেকে পুরনো কিন্তু এটা হচ্ছে জগন্নাথ ঘাট, ঠিক আছে। এই যে দেখো, করেছে কত সুন্দর। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের যে ঘাটটা আছে পূর্ব মেদিনীপুরে, সেইটাই কিন্তু সেই আদলে করা। এই দেখতে পাচ্ছ বাবা আছে এখানে। এই দেখো এখানেও জগন্নাথ দেব আছে, দেখতে পাচ্ছ জগন্নাথ দেব আছে এখানে। এখানে কালী মা আছে, লোকনাথ দেব আছে। অবশ্যই বলবো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ট্রাভেল ব্লগে, চলো।